বন্যা কবলিত জেলায় আটকদের উদ্ধার, ত্রাণ বিতরণ ও স্বাস্থ্যসেবা পৌঁছানোর লক্ষ্যে কোন ধরনের পদক্ষেপ নেওয়া যায় সে বিষয়ে পরামর্শ করতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বৈঠক করেন বিভিন্ন এনজিওর শীর্ষ কর্মকর্তারা। বৈঠকে বন্যা চলাকালীন ও পরবর্তী সময়ে করণীয় নিয়ে আলোচনা হয় বলে জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। চিফ অ্যাডভাইজার যেটা বলেছেন, এই যে তরুণদের যে উদ্যোগ, সে তরুণদের যে প্রেরণা, তার সাথে জন্য সারা বাংলাদেশের সবাই যেন একত্রিত হয়ে এই বন্যাতে ঝাঁপিয়ে পড়ে। বন্যাকে আমাদের সবাই ট্যাকেল করতে হবে। সরকারি বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন ও এনজিওগুলো একসাথে কাজ করলে বন্যার কারণে সৃষ্ট সংকট দূর সহ দুর্গম এলাকায় ত্রাণ পৌঁছানো সহজ করতে এই বৈঠকের আয়োজন করা হয়েছে বলে জানান ব্র্যাকের প্রধান নির্বাহী কর্মকর্তা আসিফ সালেহ। প্রথম পর্যায়ে যখন পানি নেমে যাবে, তারপরে দ্বিতীয় পর্যায়ে যে স্বাস্থ্য এবং খাবারের একটা সংকট দেখা যাবে, সেই জায়গাগুলোতে কিভাবে আমরা একসাথে কাজ করতে পারি। এই ধরনের দুর্যোগে আমরা যদি সবাই একসাথে ঝাঁপিয়ে পড়তে পারি, তাহলে এই কাজগুলোতে সমন্বয় অনেক বেশি হবে বলে আমরা মনে করছি। একটা জায়গাতে বেশি ত্রাণ যাচ্ছে, কিন্তু ভেতরের জায়গাগুলোতে ত্রাণ যাওয়া এখনও ডিফিকাল্ট। তো সেজন্য আমরা কয়েকটা আইডিয়া নিয়ে আলাপ করেছি। একটা হচ্ছে যে এগুলোকে জোনিং ভিত্তিতে ভাগ করে দেওয়া যায় কিনা, যেখানে একটা কোঅর্ডিনেশনের একটা মেকানিজমের মাধ্যমে এই জায়গাগুলো আরও স্পেসিফিক্যালি কাজ করা যাবে। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা।